এদেশে বহু রাজ্যেরই নাম বদলের সাক্ষী ইতিহাস বই। সে সবই যে শুধুমাত্র বিজেপি জামানায় হয়েছে তা নয়। স্বাধীনতার পর ভারতে প্রথমবার নাম বদলেছিল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের নাম বদল 1950 সাল পর্যন্ত ইউনাইটেড প্রভিন্স অফ আগ্রা অ্যান্ড অওধ নামে পরিচিত ছিল উত্তর ভারতের এই রাজ্যটি। 1950 সালের 25শে জানুয়ারি সেই নাম বদলে হয় উত্তরপ্রদেশ এবং ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয় রামপুর, বেনারস এবং তেহরি গড়ওয়াল এই অংশগুলি। দেবভূমি উত্তরাখণ্ড। আজকের দেবভূমি উত্তরাখণ্ড এককালে পরিচিত ছিল উত্তরাঞ্চল হিসেবে। 2006 সালে নাম পাল্টে রাজ্যটির নাম রাখা হয় উত্তরাখণ্ড। অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশকেও একটা দীর্ঘ সময় পর্যন্ত বলা হতো নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। 1972 সালে সেই নাম বদলায়। অর্থাৎ সব মিলিয়ে ভারতের নাম বদলের চল নতুন নয়। মধ্যপ্রদেশ এককালে ছিল মধ্য ভারত। মধ্যপ্রদেশের নাম এককালে ছিল মধ্য ভারত। 1956 সাল নাগাদ তার মধ্যে বিন্ধ্যপ্রদেশ ও ভোপালকে মিশিয়ে নতুন নাম রাখা হয় মধ্যপ্রদেশ। এর ভৌগোলিক অবস্থানই রাজ্যটির এমন নামের কারণ। উড়িষ্যা থেকে ওড়িশা। আজকের জগন্নাথ ভূমি আগে পরিচিত ছিল উড়িষ্যা নামে। তবে স্থানীয় ভাষার নামে রাজ্যের নাম রাখার দাবিকে মান্যতা দিয়ে 2010 সালে উড়িষ্যা হলো ওড়িশা। মাদ্রাজ রাজ্য। ব্রিটিশ আমলের মাদ্রাজ প্রেসিডেন্সি স্বাধীনতার পর তা বদলে হলো শুধুই মাদ্রাজ রাজ্য। সেই বৃহৎ রাজ্যটি ছিল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কেরালার কিছুটা অংশ নিয়ে। 1953 সালে সেই মাদ্রাজ ভেঙে দেওয়া হয়। তেলুগু ভাষীদের নিয়ে গড়ে ওঠে অন্ধ্রপ্রদেশ ও তামিল ভাষীদের নিয়ে তৈরি হয় মাদ্রাজ। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের জোরে ফের ভাঙে মাদ্রাজ। তৈরি হলো কেরল, মহীশূর ও মাদ্রাজ রাজ্য। 1968 সালে শেষমেশ মাদ্রাজ রাজ্যের নয়া নাম হলো তামিলনাড়ু। এদিকে মহীশূর 1956 সালে নাম পায় নতুন। সেটার নাম হয় কর্ণাটক। কর্ণাটকও একসময় অবিভক্ত মাদ্রাজের অংশ ছিল। কিভাবে হলো হায়দ্রাবাদ? এখন যেটা হায়দ্রাবাদ সেটা আগে ইউনিয়ন অব ইন্ডিয়ার অংশ ছিল। পরে 1948 সালে তাকে অন্ধ্রের সঙ্গে ঢুকিয়ে নাম দেওয়া হয় হায়দ্রাবাদ। 1956 সালে সেই রাজ্যের নাম বদলে রাখা হয় অন্ধ্রপ্রদেশ। পরে 2014 সালে এই অন্ধ্র ভেঙে আবার তেলেঙ্গানা তৈরি হয়। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় নাম বদলের গল্প তো রয়েইছে। বোম্বে হয়েছে মুম্বাই, ক্যালকাটা হয়েছে কলকাতা। হালে তো সেই নাম বদলের ঘনঘটা চড়েছে আরও এক ধাপ। প্রাচীন শহর এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। গুড়গাঁও এখন পরিচিত গুরুগ্রাম হিসেবে। এই তালিকা আরও লম্বা। সেই নাম বদলের তালিকায় নবতম সংযোজন এই কেরল। কেরলের নাম বদলের প্রস্তাব সে রাজ্যের বিধানসভায় পাশ হয়েছিল সেই 2024 সালে। ভোটের মুখে আচমকা সেই প্রস্তাবের ছাড়পত্র দিয়ে এক প্রকার মাস্টার স্ট্রোক দিয়ে দিল। আসলে এই নাম বদলের ব্যাপারটা মালায়ালি অস্মিতার সঙ্গে সম্পৃক্ত এবং মালায়ালিদের দীর্ঘদিনের দাবি। সেই দাবি অকস্মাৎ পূরণ করে দিয়ে বিজেপি সে রাজ্যের ঘরের দল হয়ে ওঠার পথে খানিক এগিয়ে গেল, তাতে সংশয় নেই। তবে এ নিয়ে রাজনীতি যতই হোক, এই নাম বদলের ব্যাপারটা ভারতের ইতিহাসে একেবারেই নতুন নয়। আজকের বহু রাজ্যই একটা সময় অন্য নামে পরিচিত ছিল, সেসব নাম বদলে দেওয়া হয়েছে। আর সে সবই যে শুধুমাত্র বিজেপি জামানায় হয়েছে তাও নয়। সেই স্বাধীনতার পর থেকেই একাধিক রাজ্যের নাম বদলেছে, মূলত ওই এলাকার ভাষা, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং স্থানীয়দের দাবিকে গুরুত্ব দিয়ে। ব্যুরো রিপোর্ট।